প্রতিটা মানুষেরই মাথার উপর একটা বটগাছ থাকা খুবই প্রয়োজন, আর সেই বটগাছটা হতে পারে বাবা মা, হতে পারে স্বামী। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না, আপনাদের সাথে শেয়ার করব যে কেন মাথার উপর একটা বটগাছ থাকা খুবই জরুরি। আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে। ভুল হয় না এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই। তো আমারও একটা ভুল হয়েছে, যে ভুলের মাসুল আমি এখনও দিচ্ছি। আসলে ভুলও না, ভালোবাসার কাছে কখনো কোনটা খারাপ কোনটা ভালো সেটা দেখে না। আমি আমার হাজব্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছি, তখন আমার পরিবার কেউ রাজি ছিল না তার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তো আমার বাবা বলছে যে তোমার দেখো অনেক পস্তাইতে হবে, অনেক কান্না করতে হবে। আজকে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ আমার হাজব্যান্ড যেহেতু পড়াশোনা তেমন একটা না, এখন সে টোটালি বেকার। আর একটা ঢাকা শহরে থাকার পর একটা ছেলে যদি বেকার থাকে তাহলে সে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যায়। তেমন আমারও তেমন কোনো ইনকাম নাই, বা আমিও কোনো এখনও জব করতেছি না, যার কারণে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো মাথার উপর একটা বট গাছ আছে বিধায় এখনও টিকে আছি। কারণ আমার বাবা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতেছে, মাসিক বাজার থেকে নিয়ে শুরু করে আমার ছেলের খরচ, আমাদের খরচ, প্রতিদিন আপনাদের ভাইয়ার যে হাত খরচ সম্পূর্ণ আমার বাবা টানতেছে। আমার বাবা কিন্তু আহামরি কোনো কাজ করে না, সেও সামান্য একটা কাজ করে। কিন্তু আমার দুইটা বোন যেহেতু জব করে, তারা বাবাকে সাপোর্ট করতে পারে, বোনরাও সাপোর্ট করে বিদায় হয়তো বা এখনও টিকে আসি। তো আমার ছোট বোনের হচ্ছে অনেক দিন ধরে নিহারি খেতে ইচ্ছা হয়েছে, তো সে যেহেতু বেতন পাইছে, তো এখানে গরুর পায়া কিনে নিয়ে আসছে। তো ওরাই ভিডিও করে রাখছে, আমাকে পরে হোয়াটসঅ্যাপে সেন্ড করছে। তো আমি ওইখান থেকে টিপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার মা কিন্তু অনেক মজা করে নিহারিটা রান্না করছে, আর এই নিহারিটা খেতে অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে দুপুরবেলার ফুটেজ। তো আমরা এটা দুপুরবেলা কেউ খাই নাই, আমার বোনরা হচ্ছে রাত্রেই খাইছে। সকালবেলা ওরা এটা উঠাইছিল, আর ওরা হচ্ছে এটা রাত্রে খায়। তো এখানে আমার মা হচ্ছে এটা বাগার দিচ্ছিল, আর আমরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা খাই। তো প্রায় 4-5 মাস পরে আমি সকালবেলা দোকানের কিনা চা খাইছি, মানে সকালবেলা সম্পূর্ণ বাহিরের নাস্তা। কারণ যখন আপনাদের ভাইয়ার কাজ ছিল, প্রতিদিন আমরা বাহিরের নাস্তা করতাম, বাহির থেকে চা থেকে শুরু করে সব কিছু। যেহেতু তার এখন মোটেও ইনকাম নাই, সে একদমই বেকার, যার কারণে আমাদের আসলে সকালবেলার নাস্তাটা আমার মা প্রতিদিন পাঠায়। তো হচ্ছে নিহারিটা যখন পাঠায় দেয় তখন আম্মু টাকা দিয়ে দেয়, বললো যে দোকান থেকে সকালবেলা রুটি কিনে নিয়ে যেও, আর হচ্ছে তুমি চা কিনা খাইও। তো আমার হাজব্যান্ড সকালবেলা হচ্ছে দোকান থেকে রুটি নিয়ে আসে এবং হচ্ছে চা নিয়ে আসে আমার জন্য। তো এখানে হচ্ছে একটাই বলার কারণ যে মাথার উপরে বটগাছটা থাকা খুবই প্রয়োজন। যদি আজকে আমার বাবা না থাকতো, হয়তো বা এই সাপোর্টটা আমি নাও পেতাম, হয়তো বা আমাকে রাস্তায় রাস্তায় থাকতে হইতো। এইখানে আমার মা কাজ করতে করতে আমার মার হাতটা পুড়ে গেছিলো, আমার মা খেয়ালও করে নাই। পরে এটা হচ্ছে আরও বেশি গাঢ় হয়ে গেছে, সকালবেলায় পুড়ছিল। তো নিহারিটা যেহেতু সারাদিন জাল দেওয়া হয়েছে, এটা হচ্ছে সারাদিন একটু একটু করে জাল দেওয়ার কারণে কিন্তু এটা খাইতে খুবই টেস্টি হয়েছে। তো এখানে আমার মার হাতের স্পেশাল একটা মশলা তৈরি করছে, সেটা দিয়ে দিছিল নিহারের মধ্যে, এটার কারণে এটার টেস্ট অনেক বেশি ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এখন আমার খুব বেশি প্রয়োজন। তো এই যে সকালবেলা হচ্ছে পরের দিন আমরা নাস্তা করতেছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে বসে খাচ্ছে। তো আমার ছেলে বলতেছে মা ভিডিও করো ভিডিও করো। তো অলরেডি আমি খাওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে সে তো আর নিহারি খাবে না, তো সে চা দিয়ে খাবে। তো এই যে দেখেন চা, এটা হচ্ছে মুসলিমের চা, আমার সবচেয়ে ফেভারিট একটা চা। তো এটা আমি অনেক মিস করি এখন। আগে প্রতিদিন 1 বোতল চা আমি খাইতাম, এখন আসলে পারি না। আসলে পরিস্থিতির শিকার, ইনশাল্লাহ এই দিন আমাদের কেটে যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।